তো শুরু করছি সুপারভাইজ ক্লাসিফিকেশন। হ্যাঁ, ফার্স্টে আমরা যাবো এসসিপি ব্যান্ড সেট, গিয়ে এখানে রিফ্রেশ করব, করে ড্রপ ডাউন থেকে মার্জ অপশনটাকে সিলেক্ট করব। ওয়েভলেন্থ কুইক সেটিংস থেকে গিয়ে ব্যান্ড অর্ডার, ক্রিয়েট ভার্চুয়াল রাস্ট্রা ব্যান্ড সেটে ক্লিক করব। ক্রিয়েট রাস্ট্রা ব্যান্ড সেট মানে প্রথম দুটোতে দিয়ে এটাকে মিনিমাইজ করে দেবো, কাটবো না, ঠিক আছে। এবারে এই এসসিপি ডক এখানে যদি না থাকে, রাইট ক্লিক করবি, করে এখানে এসসিপি ডক প্যানেল আছে, এটাকে অন করে নিবি। হয়ে গেল। এখানে যাব ট্রেনিং ইনপুট, গিয়ে এই যে হলুদ কালারের যে বইয়ের মতো আছে এখানে ক্লিক করব, করে যে লোকেশনে সেভ করতে চাই আমি সেখানে নাম দিলাম সুপারভাইজ ক্লাসিফিকেশন। এখানে 5 নামে দিলাম কারণ অনেকগুলো এর আগে করেছি, দিয়ে সেভ করে দিলাম। হয়ে গেল। এবারে এখানে দেখ দুটো জিনিস আছে, এমসিআইডি আর সিআইডি। এমসিআইডি মানে হচ্ছে মেন ক্যাটাগরি, আর সিআইডি মানে ওর আন্ডারে সাব ক্যাটাগরি। ব্যাপারটা কিরকম, যে এমসিআইডি তে আমরা কি করব, যে ক্যাটাগরিটা আমরা ফার্স্ট নিচ্ছি, যেমন ধর ভেজিটেশন, ভেজিটেশনকে যদি আমরা ফার্স্টে নিই, তাহলে আচ্ছা এখানে ভেজিটেশন বলতে তো কিছু নেই, মানে আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড। তাহলে ফার্স্টে আমরা এমসিআইডি তে কি লিখবো, এমসিআইডি ওয়ানে লিখবো এগ্রিকালচারাল ল্যান্ড, এজিআর, এগ্রিকালচারাল ল্যান্ড লিখলাম। এই নামটাই সিআইডি তে দিয়ে দেবো। এমসিআইডি মানে হচ্ছে মেন ক্যাটাগরি, সিআইডি মানে ওর নিচে সাব ক্যাটাগরি। মানে আমরা এগ্রিকালচারাল ল্যান্ড এত বড়টা একটা স্যাম্পল নিতে পারবো না, এইখান থেকে একটু নিলাম, এইখান থেকে একটু নিলাম, এই করে বিভিন্ন জায়গাতে অল্প অল্প করে নেব। এবার নেওয়াটা শুরু করছি, কিরকম হবে দেখ। এই অবস্থা থাকা, এখানে আমরা দেখাচ্ছে ক্রিয়েটে আরওআই পলিগন নিলাম। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন পিক্সেল নেব তখন যেন অন্য কোনো কালারের পিক্সেল ওর মধ্যে ঢুকে না যায়। তাহলে এই জায়গাটা ছোট্ট করে একটা নিলাম, নেওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম। দেখ যেই অ্যাড করব এখানে এটা চলে এলো, এর কালার এখন চেঞ্জ করার কিছু দরকার নেই। এবারে দেখ অটোমেটিক্যালি সিআইডি এখন 2 হয়ে গেছে, দেখতে পাচ্ছিস তো। এই কোণাটা দেখ সিআইডি 2 হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কি এমসিআইডির আন্ডারে সাব ক্যাটাগরি 2 এখন। এবার সেটার জন্য আরেকটা স্যাম্পল আমি নিলাম এখান থেকে, দিয়ে আপডেট করে দিলাম। তাহলে এইভাবে তুই ভেজিটেশনে অনেক স্যাম্পল তুই নিতে পারিস, আমি দুটো নিয়েই দেখাচ্ছি। এবারে দুটো এগ্রিকালচারকে আমি জুড়ে দিয়ে একটা এগ্রিকালচার বানাবো। তাহলে দুটোর উপর ক্লিক করলাম, করে এখানে দেখ মার্জ হাইলাইটেড স্পেকট্রাল সিগনেচার, এটাকে চিপে দিলি, দিয়ে ইয়েস, হয়ে গেল। এবার এখানে আপডেট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই দেখ এখানে কি দেখাচ্ছে ভালো করে দেখ, মার্জ এগ্রিকালচার বলে দেখতে পাচ্ছিস তো, মার্জ এগ্রিকালচার বলে। হ্যাঁ মানে কি আছে, এগ্রিকালচার দুটো জুড়ে গেল। এবার কি করব, এই দুটো সিলেক্ট করে প্রিভিয়াসটাকে উড়িয়ে দিলাম। দেখাচ্ছে আর ইউ শিওর ওয়ান টু ডিলিট হাইলাইটেড আরওয়াইল সিগনেচার, ইয়েস। তাহলে এখন এগ্রিকালচার একটাই রইল, হয়ে গেল। এবারে আমরা সেকেন্ড ক্যাটাগরিতে যাব, তখন কি করবো, এমসিআইডি করে দেবো 2, আর সিআইডি আবার করে দেবো 1। এই জায়গাটা খুব খেয়াল রাখতে হবে। এবার 2 নম্বর ক্যাটাগরি, 2 নম্বর ক্যাটাগরিতে দিলাম ওয়াটার, এই ওয়াটার নামটা আবার নিচের দিকেও দিয়ে দেবো, দিয়ে দিলাম। তাহলে এমসিআইডি 2 সিআইডি 1 মানে দ্বিতীয় নম্বর ক্যাটাগরির প্রথম ডেটা আমরা নিতে চলেছি, ঠিক আছে। এবার তাহলে ওয়াটারের ওপর থেকে একটা ছোট্ট স্যাম্পল নিয়ে নিলাম, বেশি বড় নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, দিয়ে আপডেট করে দিলাম। এখান থেকে একটা নিলাম, আর এই নিচের দিকে এখান থেকে একটা নিই, দেখ এখানে জলের টেক্সচারটা একটু আলাদা আছে, এখান থেকে একটা নিই, দিয়ে আপডেট করে দিলাম। এখানে এই বইটা থেকে নিচে আপডেট করতে হয়, এইখান থেকে আর একটা নিচ্ছি। আচ্ছা ক্লিক করে লাস্টেরটা যখন জুড়বি, জোড়ার জন্য রাইট ক্লিক করে দিবি, তাহলেই লাস্টের দুটো নিয়ে নেবে, দিয়ে আপডেট করে দিলি। এবারে তিনটে জলকে জুড়ে দেবো, তাহলে তিনটে জল ওয়াটারের উপর ক্লিক করলাম, এই মার্জ অপশনে আসবো, এই যে এই পাহাড় মতো এটাতে জুড়ে দিলাম, ইয়েস করে দিলাম, হয়ে গেল। একটু টাইম নেবে। মার্জ বাদ দিয়ে বাকি তিনটে ওয়াটারকে আমরা রিমুভ করে দেবো, হয়ে গেল। তাহলে ওয়াটার স্যাম্পল নেওয়া শেষ। এবারে আমরা নিচ্ছি ধর এগ্রিকালচার নিয়ে নিয়েছি, এবার এগ্রিকালচার ল্যান্ড উইদাউট ক্রপস, তাহলে বলছি এগ্রিকালচারাল ল্যান্ড, এগ্রিকালচারাল এগ্রিকালচারাল
ল্যান্ড উইদাউট ক্রপস হলো। এবার এই নামটা কপি করে নিচের ঘরে দিয়ে দেবো। এবার কি হবে এমসিআইডি, এবার আমাদের কি হবে এমসিআইডি 3 হবে, তাই তো? এমসিআইডি 3, সিআইডি কত হবে এবার? সিআইডি 1 হয়ে গেল। এবারে আমরা আবার যাই, এবারে প্যানটা দিয়ে তোরা হাতটা দিয়ে তোরা হাত ইয়েকে ম্যাপটাকে সরাতে পারিস। এবার দেখ আমরা এই চাষের জমির দেখ দুখানা টেক্সচার দেখতে পাচ্ছি, একটা ডিপ গ্রিন একটা লাইট গ্রিন। তাহলে আমরা এই দু ধরনের থেকে আমরা স্যাম্পেল নেব। আবার ক্রিয়েটে আরো পলিগন, এখান থেকে ধর একটু নিয়ে নিলাম, দু ধরনের স্যাম্পেলই কভার করলো কালার দিয়ে আপডেট হয়ে গেল। তারপরে আমরা ধর এই পাশ থেকে কিছুটা নিলাম, এখান থেকে একটুখানি নিলাম, দিয়ে আবার আপডেট হয়ে গেল। এবার আবার এই দুটোকে জুড়ে দেবো, জুড়ে দিয়ে এই দুটোকে রিমুভ করে দিলাম, হয়ে গেল। এবার আমাদের কি নিতে হবে সেটেলমেন্ট, তাহলে এমসিআইডি কত হবে 4, এখানে নামটা দিয়ে দেবো সেটেলমেন্ট। সেটেলমেন্ট হলো, দিয়ে দিলাম। এবার সিআইডি হবে 1 আবার। এবার দেখ আমরা এটা বুঝতেই পারছি পরিষ্কার, এই জায়গাটাতে সেটেলমেন্ট ছিল, এই জায়গাটাতে কোথায় আছে আমাদের, এই জায়গাটাতে খুব হাইলাইট মানে খুব রিফ্লেক্টেন্সটা খুব হাই। এখানটাতে আমরা কিছুটা আবার নিয়ে নিলাম, রাইট ক্লিক আপডেট করে দিলাম। সরি দেখ একটা জিনিস ভুল করে ফেলেছি আমি, এখানে দেখ এই সেটেলমেন্টের সিআইডিটা চেঞ্জ করতে ভুল হয়ে গেছে। তাহলে কি করব, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো, ঠিক আছে? এমসিআই সিআইডি কে 1 করতে হবে, ঠিক আছে? আমি যেটা ভুল করেছিলাম এইভাবে তোরা তাহলে কারেকশন করতে পারিস পরীক্ষার সময়। রাইট ক্লিক আপডেট, এটা করার সময় খেয়াল রাখবি। এখান থেকে একটা নিয়ে নিলাম, আবার তার ম্যাপে অন্য কোনো জায়গাতে যাব, সেইখান থেকে আমরা আরেকটা স্যাম্পল নিলাম, সেইখানে যাচ্ছি আমরা, গিয়ে সেটেলমেন্টের এই প্যাচটা আছে, এই প্যাচটার মধ্যে ভেজিটেশন আছে, এটাকে ছেড়ে দে। আচ্ছা অন্য কোনো জায়গায় গিয়ে খুঁজি আমরা, যেখানে ভেজিটেশন নেই এরকম জায়গা থেকে নিতে হবে, কারণ নাহলে ভেজিটেশনকে টেনে নেবে। এই জায়গাটা হয়ে গেল, দিয়ে আপডেট, ব্যাস আমাদের সেটেলমেন্ট আমরা আর নেবো না, কারণ পরীক্ষার সময় পাবো না বেশি। দিয়ে জুড়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা এবার এই দুটোকে দিয়ে মাইনাস করে দেবো, হয়ে গেল। আচ্ছা সেটেলমেন্ট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ভেজিটেশন, মানে যে এইদিকে যে গাছগুলো ছিল এই গাছগুলোকে আমরা নেব। এমসিআইডি 5, সিআইডি 1, এবার হচ্ছে ভেজিটেশন, ভেজিটেশন এই নামটা আবার এখানে দিয়ে দিলাম, ভেজিটেশন হয়ে গেল। এবার আমরা এই পাশে এসে এই পাশে আসলাম, এসে বেশি না ছোট্ট করে একটুখানি স্যাম্পল তুলে নেবো, আরো পলিগন আবার নেব, হয়ে গেল। দিয়ে আপডেট, এখান থেকে একটু নিলাম, এবার এখান থেকে একটু নিয়ে নিলাম, দিয়ে আপডেট। এবার ভেজিটেশন, আচ্ছা এটা খুব ছোট হয়ে গেছে বলে নিচ্ছে, তাহলে আমার আর একটু বড় নিতে হবে। আচ্ছা আর একটু বড় নিই, তাহলে এই জায়গাটা থেকে একটু নিই, তাহলে আমরা আর একটু বড় নিতে পারবো। আচ্ছা নিয়ে নিয়েছে। এবার এই ভেজিটেশন গুলোকে জুড়ে দিলাম, তিনটে ভেজিটেশনকে জুড়ে দিলাম, মার্জ হাইলাইট হয়ে যাওয়ার পরে ভেজিটেশন গুলোকে রিমুভ করে দিলাম, হয়ে গেল ভেজিটেশন নেওয়া। এবার আমাদের আর কি রইলো সেডিমেন্ট, এমসিআইডি 6, সিআইডি 1, ভেজিটেশনের জায়গায় সেডিমেন্ট, সেডিমেন্ট নিলাম, এখানে বসিয়ে দিলাম। এবার সেডিমেন্ট আমরা নদীর থেকে একটা নিয়ে নিলেই চলবে, বাকিটা নিয়ে নেবে। এবার যেমন এই জায়গাটা খুব ইজি আছে, অন্য কোনো পিক্সেল ঢুকেনি, এখানে ক্লিক করে আমরা এইটা নিয়ে নিলাম, ঠিক আছে? এবার দেখ যখন আমরা একটা স্যাম্পেল নেব তখন আমাদের মার্চ করারও কিছু নেই, রিমুভ করারও কিছু নেই। তাহলে এইভাবে আমরা যতগুলো ক্যাটাগরি দেখতে পাবো ততগুলো স্যাম্পেল নেব।
এত দূর অব্দি বোঝা গেছে সবার? হ্যাঁ দাদা। আচ্ছা, এবারে কি করব, এই যে এসসিপিটাকে মিনিমাইজ করে রেখেছিলাম সেটাকে খুলবো। খুলে প্রি প্রসেসিং এ যাব, সরি প্রি প্রসেসিং না, ব্যান্ড প্রসেসিং, ব্যান্ড প্রসেসিং এ ক্লাসিফিকেশন যাব। গিয়ে দেখ এখানে এই আছে ইউজ, এমসিআইডি তে টিক, সিআইডি তে টিক। এবার দেখ আমরা সমস্ত সিআইডি গুলোকে যেহেতু ডিলিট করে দিয়েছি, আমরা তো এমসিআইডি তে টিক দেওয়া থাকবে। দিয়ে আর কিচ্ছু করতে হবে না, রান। রান করে আমি একটা লোকেশনে সেভ করব, তার নাম দিলাম সুপারভাইজ ক্লাসিফিকেশন রাস্টার 4 বলে, আমার যেহেতু অনেকগুলো আছে তাই 4 বলে নাম দিলাম। দিয়ে সেভ। দেওয়ার পর একটু ওয়েট করবি, একটা আওয়াজ হবে, এখন ব্লার হয়ে গেছে, একটা আওয়াজ হলো, হওয়ার পরে প্রসেস নিচ্ছে, মিনিমাইজ করে দে। এবারে তোরা দেখ এই যে ছবিটা একটা অন্য কালারে চলে গেছে, মানে ক্লাসিফাই করে দিয়েছে। এবার এই ক্লাসিফাই করা কালারগুলোকে আমরা নিজেদের মতো কালারে কনভার্ট করব। রাইট ক্লিক, প্রপার্টিজ, সিম্বলজি। এবার আনক্লাসিফাইড যে পিক্সেলগুলোকে নেওয়া হয়নি এটাকে সিলেক্ট করে মাইনাস করে দিই, উড়িয়ে দে। এবার এগ্রিকালচারাল ল্যান্ড মানে অবশ্যই সেটা হলুদ চাষের জমি, ওকে। ওয়াটার, ডবল ক্লিক করে ব্লু, আমরা পরে প্রয়োজন মতো চেঞ্জ করতে পারবো। ডিপ লাইট, এগ্রিকালচার ল্যান্ড উইদাউট ক্রপস, আমরা সেখানে গ্রিন দিয়ে দিলাম, উইদাউট ক্রপ যেহেতু ক্রপ নেই এখন। আচ্ছা, সেটেলমেন্ট সবসময় রেড, হয়ে গেল। ভেজিটেশন গ্রিন, এবার এখানে ধর আমরা আগে একটা গ্রিন দিচ্ছি, এখানে একটা অন্য গ্রিন দিলাম ধর। আর সেডিমেন্ট হচ্ছে গ্রে, হয়ে গেল। দিয়ে অ্যাপ্লাই, ওকে। দেখ তাহলে আমাদের গোটা ইমেজটা কিন্তু ক্লাসিফাই হয়ে গেল। বোঝা কি গেছে সবার এতটা? হ্যাঁ দাদা, কিন্তু আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে যে আমরা সেডিমেন্টে আমরা একটাই স্যাম্পল কেন নিলাম? সেডিমেন্টে আমরা একটা স্যাম্পল নিলাম কারণ তোকে একের বেশি নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ গোটা নদীটাতে আমরা একই ধরনের টেক্সচার দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে? তো সুতরাং আমরা যেটা নিয়েও নিই আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবার আমাদের এটা হয়ে গেল। এবারে এটাকে আমরা কি করে সাজাবো, কন্ট্রোল পি, এইভাবে যেতে পারিস, অথবা প্রজেক্ট, নিউ প্রিন্ট লেআউট, গেলাম। এবার নাম কি, সুপারভাইজ ক্লাসিফিকেশন, সুপারভাইজড ক্লাসিফিকেশন, ওকে, হয়ে গেল। এবার এখানে দেখ আমাদের আছে অ্যাড ম্যাপ, এটাকে টেনে ছেড়ে দে। এবার এখানে দেখ আছে মুভ আইটেম কন্টেন্ট, এটাকে দিয়ে সরিয়ে মাউস কিবোর্ড থেকে কন্ট্রোল চিপে তোরা এটাকে, ম্যাপটাকে ছোট বড় করতে পারিস, ঠিক আছে? এই ম্যাপটাকে ফিট করার চেষ্টা করবি যাতে একদম এর গায়ে লেগে থাকে ফ্রেমটা, এইভাবে করার চেষ্টা করবি, আস্তে আস্তে এগুলি হয়ে যাবে। আবার মুভ আইটেম কন্টেন্ট নিলাম, নিয়ে একটু বড় করে দিলাম, ব্যাস আমাদের ফিট হয়ে গেছে। এবার এই ম্যাপে আমরা লেট লং অ্যাড করব, কোথায় যাব, এদিকে দেখ গ্রিডস প্লাস গ্রিড ওয়ান, মডিফাই গ্রিড, ইন্টারভেলে ধর আমি দিচ্ছি 0.08, দিয়ে দিয়ে ট্রাই করে করে দেখবি, আমার মুখস্থ হয়ে গেছে বলে আমি দিচ্ছি। এভাবে করে করে দেখবি যে 0.08 না 0.12 কিসে ফিট হচ্ছে, নিজেরা দিবি। এবারে এখানে প্রজেকশনে গিয়ে WGS84টাকে সিলেক্ট করে দিবি, ব্লেন্ড স্টাইলে লাইটেন করে দিবি, তাহলে দাগগুলো উঠে যাবে। ফ্রেমে গিয়ে এক্সটেরিয়ার টিক্স, বাইরের দিকে দাগ আসবে। ড্র কোঅর্ডিনেট, ডেসিমেল থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড উইথ সাফিক্স, হরাইজন্টালকে ভার্টিক্যাল, রাইটকে ভার্টিক্যাল, ফন্ট সবসময় এরিয়াল, এরিয়াল দিয়ে দিবি, বোল্ড দিয়ে দিলাম, এখানে 14 দিয়ে দিলাম, হয়ে গেল। এখানে কোঅর্ডিনেটে 0 দিয়ে দিবি, তাহলে পয়েন্টার ডিগ্রি মিনিট সেকেন্ডের পর কোনো 0 0 কিছু থাকবে না। আচ্ছা, এবারে আমাদের কি করতে হবে, একটা ফ্রেম আনতে হবে, ফ্রেমে টিক দিয়ে দিবি, ফ্রেম হয়ে গেল। এইবারে স্কেল, এই যে আমাদের এখানে স্কেল আছে, এখানে টেনে আগে বাইরে বড় করে নিবি, লেফটে একটা দিলাম, রাইটে ধর দুটো তিনটে দিয়ে দিলাম, দিয়ে চলে আয় নিচের দিকে, দিয়ে যে যেটা বক্স করতে চাস সেই ফ্রেমটাতে অ্যাড করে এখানে তো প্লেস করে দিবি, হয়ে গেল। এবারে নর্থ লাইন এখানে আছে, টেনে এনে এখানে ছেড়ে দিবি নর্থ লাইন। নর্থ লাইনে যে ফার্দার কোনো ডিজাইন দরকার হয় এখান থেকে খুঁজে খুঁজে নিতে পারিস, সেখানে অনেক ডিজাইন আছে, যেমন ধর এইটা দিয়ে দিবি, নর্থ লাইন এখানে থাকবে ডান দিকে ওপরে কোনায়। এবারে আমাদের ইন্ডেক্স, এখানে আছে হচ্ছে এই যে লিজেন্ড, অ্যাড লিজেন্ড, টেনে দিবি, সব চলে এসছে।
এবার যেগুলো লাগবে না সেগুলোকে কিভাবে ওড়াবো, যেমন মার্জ, সুপারভাইজ, ক্লাসিফিকেশন, এই লেখাগুলো লাগবে না। এখানে ক্লিক করব, করে অটো আপডেটকে অফ করব, করে সুপারভাইজ ক্লাসিফিকেশন মাইনাস, মার্জ মাইনাস। এবার সুপারভাইজ ক্লাসিফিকেশন রাস্টার 4 এই লেখাটাকে মডিফাই করব, রাস্টার 4 কথাটাকে উড়িয়ে দিলাম, সুপারভাইজার এসটাকে বড় করে দিলাম, দিয়ে এখানে ব্যাক করতে পারি। এবার এগ্রিকালচার ল্যান্ডটাকে 1 লেখা আছে, ডবল ক্লিক করে 1টাকে উড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। ওয়াটারে 2 লেখা আছে, 2কে উড়িয়ে দিলাম। তারপরে এখানে এগ্রিকালচারের মানে সবগুলো নাম্বারিং গুলো উড়িয়ে দিচ্ছে আগে, তাহলে দেখতে ভালো লাগবে। এবার এটার ফন্ট গুলোর জন্য নিচে আছে হচ্ছে দেখ ফন্ট অ্যান্ড টেক্সট ফরম্যাটিং, লাস্টেরটাতে গিয়ে এখানে এরিয়াল করে দিবি, বোল্ড, সবসময় এরিয়াল রাখবি। 14 করলাম, যেটাতে ভাল লাগে নিজেদের সাইজটা সেটা নিজেদের মতো দিয়ে নিবি, এরিয়াল, বোল্ড। 14 থেকে একটু হেডিং গুলো 16 রাখলাম, এটাকে দিয়ে সেন্টার মিডিলে চলে এলো, ব্যাস আমাদের ইন্ডেক্সটা রেডি হয়ে গেল। এবার উপরে ইন্ডেক্স বলে একটা ইয়ে দিতে হবে, টিটা অ্যাড করে এখানে লিখতে হবে ইন্ডেক্স, INDEX, কেউ লিজেন্ডও লিখতে পারিস। আচ্ছা, INDEX বানান ভুল হয়েছিল। ফন্ট এরিয়াল, বোল্ড 18 রাখলাম, সেন্টার মিডিল চলে এলো, হয়ে গেল। এবার এখানে পরীক্ষার সময় রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, দিয়ে দিবি রোল নাম্বার, নিচে আরইজি নাম্বার, হয়ে গেল। এটার ফন্ট হচ্ছে এখান থেকে এরিয়াল, বোল্ড, এটাকে 16 করে দিবি। ঠিক আছে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা নিজেদের পুট করে দিবি, এখানে ডবল ক্লিক করে এখানটা লিখে নিবি, ধর 000-221 এইভাবে করে করে লিখে নিবি নিজের যেটা রোল নাম্বার। ঠিক আছে, এভাবে করে ফিট করে দিবি। উপরে হেডিং হবে, এই যে টি আছে এখানে অ্যাড লেভেল, এটাকে টেনে দিবি, এটা বক্স দিয়ে এখানে লিখবি সুপারভাইজ ক্লাসিফিকেশন, সুপারভাইজড, সুপারভাইজ ক্লাসিফিকেশন শোয়িং ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার ম্যাপ। বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। আচ্ছা, এটাকে সেন্টার মিডিল, আচ্ছা হয়ে গেল। এই হচ্ছে আমাদের কাজ। এবার সেভ করব কিভাবে? আচ্ছা, সব হয়ে গেছে। এই অ্যাটলাস কথাটা, তার নিচে দেখ আছে হচ্ছে এক্সপোর্ট অ্যাজ ইমেজ, ক্লিক করলাম, সুপারভাইজ ক্লাসিফিকেশন, আমি তো 3 নাম দিলাম, এখানে সেভ করে দেবো, এখানে সেভ, কিছু করার দরকার নেই। হয়ে যাওয়ার পর এখানে যে লিঙ্ক আসবে ক্লিক করে দিবি, তো ছবিটায় চলে আসবে, ছবিটা ওপেন করে নিবি। ব্যাস, এই ছিল হচ্ছে আমাদের সুপারভাইজ ক্লাসিফিকেশন, এবং সেটাকে আমরা কিভাবে সাজাবো, এই হচ্ছে পুরো প্রসিডিওরটা। এইভাবে তোকে পরীক্ষায় করে আসতে হবে, তাহলে তারপর তো টিচার দেখে মার্কস বসাবে। এই হচ্ছে পুরো ব্যাপারটা।